يعبدون وقال تعالى في موضع آخر من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم সম্মানিত ভাই পরিচালক মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মোনা ফ্লোরিডা চ্যাপ্টার কর্তৃক আয়োজিত মাহে রমজান উত্তর আজকের এই প্রোগ্রামের সম্মানিত ভাই পরিচালক, সম্মানিত সভাপতি, সম্মানিত দায়িত্বশীল ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে মাহে রমজান উদযাপনের সুযোগ করে দিয়েছেন। মাহে রমজান উত্তর আমাদেরকে তার দিনের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ করে দিয়েছেন। এই দিন সংগঠনের সাথে সম্পৃক্ত থাকা হচ্ছে একটা নিয়ামত। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা সবাই আদায় করি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, বোনরা তো আছেন এখানে না? জি জি। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে, তার একান্ত কৃপায় তিনি আমাদেরকে রমাদান পাওয়াই দিলেন। যদিও রমজান শুরু হওয়ার আগে আমরা সবসময় এই দোয়াই করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজানে পৌঁছে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সেই রজব মাস থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল অনুযায়ী দোয়া করতে থাকতাম। আমরা যদি দেখি সালফে সালিহিনদের আমলের দিকে, তাদের মাঝে যে পেরেশানিটা ছিল, তারা মাহে রমজানের রোজা রেখেছেন। রোজা শেষে রমজানের যেই মূল উদ্দেশ্য গুনাহ মাফ হওয়া, এই গুনাহ মাফের জন্য পেরেশানির মধ্যে থাকতেন। তাদের পেরেশানিটার মাত্রা ছিল এরকম, আপনারা ফ্লোরিডার মানুষ, এই পেরেশানির উদাহরণ আপনাদের জন্য এটাই মনে হয় ইফেক্টিভ হবে। যদি কোনো সাইক্লোন অথবা সিডরের মতো অথবা সুনামির মতো কোনো কিছু আসে, আপনারা যদি থাকেন আপনাদের ব্যবসা বাণিজ্যের জায়গায় বাইরে, আর সন্তান সন্ততি থাকে ঘরে, কতটা পেরেশানির সাথে ছুটে যাওয়া হবে বাসার দিকে, ঘরের দিকে, বা নিজেকে সেভ করা, ফ্যামিলিকে সেভ করার জন্য আমরা কতটা সিরিয়াস হব। এর চেয়েও বেশি পেরেশানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এবং পরবর্তীতে তাবিরা, তাবিইনরা, সালফে সালিহিনদের মাঝেও আমরা দেখতে পেয়েছি এই পেরেশানি বা এই পেরেশানি বোধ, যে আমার গুনাহ মাফ হলো কিনা, আমি যে রোজা রাখলাম রোজা কবুল হলো কিনা, এবং এর প্রভাব আমার মাঝে কতটা পড়েছে, সেই চিন্তায় তারা 6 মান্থ আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন যে আল্লাহ আমার রোজাকে তুমি কবুল করে নাও, রোজার আমলগুলোকে কবুল করে নাও, রোজার মাসে তেলাওয়াতকে কবুল করে নাও, রোজার মাসে লাইলাতুল কদরকে তুমি কবুল করে নাও, লাইলাতুল কদরকে তুমি পাইয়ে দাও, হ্যাঁ, এবং এর সওয়াব আমাদের জন্য নির্ধারণ করে দাও। এই দোয়া তারা করতে থাকতেন। আবার 6 মান্থ শেষ হওয়ার পরে তাদের মাঝে পেরেশানি তৈরি হতো কি, যে আল্লাহ সামনে রোজা আসতেছে, আমি যেন রোজায় আমাকে যেন পেয়ে যাই, রোজার বারাকা যেন আমি পেয়ে যাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন নেক্সট 6 মান্থ। তাহলে একজন মুমিনের তাআল্লুকটা রমজানের সাথে হচ্ছে পুরো ইয়ারের, সারা বছরের। এটা আমরা সহজে অনুধাবন করতে পারি, সহজে বুঝতে পারি।
সম্মানিত ভাই এবং বোনেরা, আমি খুব লম্বা আলোচনায় যাব না, যাওয়ারও সুযোগ নাই। আমাকে অল্প সময় আলোচনা শেষ করতে হবে আর একটা প্রোগ্রামের কারণে। আমি মৌলিক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করেই আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মৌলিক বিষয়গুলোর সাথে আমাদের নিজেদেরকে সম্পৃক্ত রাখেন, আমল করার তৌফিক দেন। আমি সহ আমরা যেন সবসময় এই পেরেশানির সাথে আলহামদুলিল্লাহ আমাদের জীবনের সাথে যেন আমরা সম্পৃক্ত রেখে আমরা আমাদেরকে কামিয়াব করতে পারি, গুণামুক্ত করতে পারি, সেই চেষ্টাই আমাদের আজকের আলোচনায় আমাদের সকলের উদ্দেশ্য থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেভাবে কবুল করেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি তৈরি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত কি? ইবাদত হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইবাদত হচ্ছে আল্লাহর আনুগত্য করা, ইবাদত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, ইবাদত হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবর্তমানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যেই নির্দেশনা, এই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য যে সমস্ত ব্যক্তিরা এই দুনিয়ায় কাজ করে যান তাদের নির্দেশনাগুলো অনুসরণ করা। আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে কি বলছেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন যে আমি তোমাদের কাছে পাঠিয়েছি শাহরু রমাদান উনজিলা ফিল কুরআন হুদাল লিন্নাস, যে রমজান মাসে আমি তোমাদের কাছে কোরআন পাঠিয়েছি সকল মানুষের হেদায়েতের জন্য, সকল মানুষের দিক নির্দেশনার জন্য, সকল কাজের দিক নির্দেশনার জন্য। মানুষ যা করতে চায়, যা মানুষ চিন্তা করতে চায়, যা মানুষ ইঙ্গিত করতে চায়, এই সব কিছু রয়েছে কোরআনুল কারীমে। এই কোরআনুল কারীমে অনুসরণ করেই আমাদেরকে কি করতে হবে? চলতে হবে, উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, নিজের জীবন অতিবাহিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। এই সেই বিদায় হজের ভাষণে তিনি ঐতিহাসিক সেই ভাষণে সর্বশেষ দিকে এসে যে বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করে গেছেন, তিনি বলছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটো জিনিস। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। এই দুটো জিনিস হচ্ছে, যদি তোমরা এই দুটো জিনিস আঁকড়ে ধরো তোমরা কখনো লান তাদিল্লু, পথভ্রষ্ট হবে না। হ্যাঁ, এই দুটো জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি আমরা কখনো পথভ্রান্ত হব না, দিক হারা হব না, আমরা কখনো জাহিলিয়াতের সাথে সম্পৃক্ত হব না। আমরা সবসময় আনিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে পারবো, তাগুত, আর তাগুতকে অস্বীকার করতে পারবো, তাগুত থেকে আমরা পরিত্রাণ করতে পারবো। সম্মানিত ভাইরা, তাহলে ইবাদতের মূল জায়গা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। ইবাদতের মূল জায়গা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ অনুসরণ করা। এই নির্দেশ অনুসরণ করার মধ্য দিয়েই আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেতে পারি। মাহে রমজানে আসলে আমরা সেই ট্রেনিং নিয়েছি, সেই কাজটাই আমরা সম্পূর্ণ করেছি। আমরা কিভাবে আমাদেরকে উপলব্ধিতে এনেছি নিজেরা পর্যালোচনা করতে হবে। আমরা একটু পর্যালোচনা যাই। আমরা রমজান আমাদেরকে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। হ্যাঁ, রোজা ফরজ করা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আর এই রোজাটা ফরজ করা হয়েছে কোন মাসে? যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে সেই মাসে। যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, হ্যাঁ, সেই মাসে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তাহলে কোরআন নাজিলের মাস সের কারণে এই রমাদানের হচ্ছে শ্রেষ্ঠত্ব, বারাকা। সেই মাসে রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে। সেই রোজার ফরজের উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা কি হতে পারি? মুত্তাকি হতে পারি, ফরজগার হতে পারি। আমরা কতটা ফরজগার ছিলাম রোজার মাসে? নিঃসন্দেহে আমরা চেষ্টা করেছি, নিঃসন্দেহে আমাদের সবাই এই চেষ্টাই করেছি যে রমজান মাসে সকল গুনাহ থেকে মুক্ত থাকার জন্য, রমজান মাসে আমাদের জবানকে গুনাহ থেকে মুক্ত রাখার জন্য,
রমজান মাসে আমাদের জেহেনকে, ব্রেইনকে গুনাহ থেকে মুক্ত রাখার জন্য। রমজান মাসে আমরা চেষ্টা করেছি আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোকে গুনাহ থেকে মুক্ত রাখার জন্য। রমজান মাসে আমরা চেষ্টা করেছি আমাদের সকল আমলগুলো, কাজগুলো সেগুলোকে গুনাহমুক্ত করার জন্য। আমরা কোরআন কারীমে সে আয়াত অনুসরণ করেছি আমাদের হাত দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। আমরা অনুসরণ করেছি আমাদের ব্যবসায়, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকু, মানে আমরা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমাদের ব্যবসায় আমরা হালালকে গ্রহণ করার চেষ্টা করেছি আর হারামকে বর্জন করার জন্য চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি যে কারো সম্পদ, হ্যাঁ, অন্যায়ভাবে যেন আমরা ভক্ষণ করে না ফেলি, সেই ব্যাপারে আমরা সতর্ক ছিলাম। এখন এই চেষ্টাগুলোর মধ্য দিয়ে আমরা কি করেছি? রমাদানে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার চেষ্টা করেছি। প্রিয় ভাই এবং বোনেরা, এই চেষ্টায় আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, আমি খুব অনুরোধ করে বলবো একটু ডিপলি আপনারা মানে নিজেদের সাথে একটু মেলানোর চেষ্টা করি আমরা সবাই, আমি সহ, যে আসলেই কি আমরা রমজানে যে রোজা রাখার সময় এই লাআল্লাকুম তাত্তাকুন করতে গিয়ে আমরা আমাদের সবকিছুকে ক্ষুধাভীতির মধ্যে নিয়ে আসতে পেরেছিলাম? যদি পেরে থাকি তাহলে নিঃসন্দেহে রমাদানের আমরা সাকসেসফুল হয়েছি। এখন আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে বাকি 11 মাস সেই সাকসেসফুল অবস্থাটাকে নিয়ে যাওয়া। আমরা রমজান মাসে আমরা কি কখনো মিথ্যা কথা বলেছি? যদি না বলে থাকি আলহামদুলিল্লাহ, আমরা প্র্যাকটিস করেছি রমজান মাসে লাআল্লাকুম তাত্তাকুনের। আমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে রমজান মাসে গ্রহণ করি নাই। আমরা চোখ দিয়ে খারাপ কিছু দেখি নাই। আমরা জবান দিয়ে গীবত চর্চা করি নাই, কানাকানি ফিসফিসানি করি নাই, কাউকে গালাগাল দেই নাই, আমরা গীবত মানে বেহুদা কথাবার্তা বলি নাই। এইভাবে রমাদান মাসে আমরা চেষ্টা করেছি রমাদানের হক আদায় করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন অর্জন করার জন্য। রমাদান পরবর্তীতে আমাদের সেই স্পিরিটটা এখন আছে কি নাই সেটা এখন আমাদেরকে যাচাই করতে হবে প্রিয় ভাইয়েরা এবং বোনেরা। তাহলে এই রমাদান পরবর্তীতে আমাদেরকে আজকে এই সিদ্ধান্ত নিতে হবে যে লাআল্লাকুম তাত্তাকুনের আর যেই বিষয়গুলো আমাদের কাছে গ্যাপ আসছে সেগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। এটা দিয়ে আমরা কি করতে হবে? এই পুরো বছর এটা যেন ধরে রাখতে পারি সেই চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, রমজান মাসে আমাদের এই রেগুলার যে কাজগুলো আমরা করতাম সেই কাজগুলো, কিছু কাজ ছিল যেগুলো রমাদানের জন্য ফিক্স, সেগুলো ছাড়া, যেমন তারাবির নামাজ রমাদানের জন্য ফিক্স ছিল, সেটা আমরা রমজান ছাড়া অন্য সময় করি না। হ্যাঁ, এরপরে রমাদানের জন্য ইফতারের যে সিস্টেমে রমাদান শেষে একটা ইফতার করার আয়োজন, সেটা রমাদানের জন্য ফিক্স ছিল। হ্যাঁ, 30 দিন একাধারে রোজা রাখার, সেটা আমরা এখন করতেছি না। বাট এখন আমাদের রোজা আছে, ইফতারও আছে। এছাড়া রমাদান মাসে যা যা আমল করেছি বাকি সব আমলগুলো কিন্তু আমাদের কাছে এখন চলমান আসছে। সে আমলগুলো কি আমরা এখন করতেছি কিনা, তাহলে বুঝে যাবে যে আমরা রমজান মাসের সেই শিক্ষাটাকে এখন আমাদের কাছে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ, এবং সেই রমজান মাসের সেই শিক্ষাটাকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। তাহলে রমজান মাসে আমরা কি কি আমল করতাম? আর রমজান মাসে আমরা রোজা রাখছি, রাইট? এখন আমাদের সামনে শাওয়ালের রোজা আছে। এই শাওয়ালের রোজা খুব ইম্পর্টেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের রোজার ব্যাপারে বলেছেন যে ব্যক্তি শাওয়ালের রোজা রাখবে রমাদান শেষে, এবং এই রোজা রাখার কারণে তার কি হবে? 1 বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানান সুম্মা তাবাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। মুসলিম শরীফে হাদিস, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো আর শাওয়াল মাসে আরো 6টা রোজা কন্টিনিউ করলো, তার জন্য কি রয়েছে? কাসিয়ামিদ দাহর, পুরো 1 বছরের রোজা রাখার সওয়াব সে অর্জন করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাহারের ব্যাখ্যায় মুফাসসিররা হাদিস বিশারদে আরেকটা অর্থ নিয়েছেন, সেটা কি? দাহার মানে হচ্ছে যে গোটা লাইফ। আপনি সারা জিন্দেগিতে রোজা রাখলে যে সওয়াব আপনি পেতেন
সেই সওয়াব অর্জন করতে পারেন এই রমাদানের শেষে এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার মধ্য দিয়ে। সুতরাং এই রোজা রাখার ব্যাপারে আমাদেরকে সিরিয়াস হতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে যে সমস্ত ভাইরা এবং বোনেরা আমরা রমজান মাসে এই সিত্তু মানে সিয়াম এখনো রাখার সুযোগ হয়নি বা কন্টিনিউ করি নাই এখনো, আমরা সবাই চেষ্টা করি এই শাওয়াল মাসের মধ্যে আমাদের এই রোজাগুলোকে পূর্ণ করে ফেলার জন্য। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিসে আসছে যে সিয়ামু রমাদান বিআশরাতি আশহুর ওয়া সিয়ামু সিত্তা আইয়ামিন বিশাহরাতাইন ফালিযালিকা সিয়ামুস সানা। যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রমজান মাসের রোজার বিনিময়ে 10 মাস এবং শাওয়ালের রোজার মাসের বিনিময়ে 2 মাস, মোট 1 বছরের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। তো রমজান মাসে 1 মাস রোজা রাখার মধ্য দিয়ে এটাকে 10 দিয়ে গুণ করা, অর্থাৎ যে কোনো একটা কাজ এর 10 থেকে 70 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন রমজান মাসে, সেই হিসাবে সেখানে হচ্ছে 10 মাস। আর শাওয়ালের রোজার ব্যাপারে তিনি বলতেছেন যে এটা এই 6 দিনের রোজা হচ্ছে 2 মাস, অর্থাৎ 1 বছরের ব্যাখ্যাটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ওই হাদিসকে এইভাবেই করেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, তাহলে আমরা কি রমজান পরবর্তীতে এই রোজা রাখতেছি কিনা? তাহলে রমজানের আমলের মধ্যে একটা ইম্পর্টেন্ট আমল হচ্ছে শাওয়ালের রোজা। রমজানের আমলের মধ্যে রোজার একটা ইম্পর্টেন্ট আমল হচ্ছে প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখা, সোমবার এবং বৃহস্পতিবার। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সপ্তাহে 2 দিন যে মানুষের কাছ থেকে হিসাব নিয়ে যায় কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেই দিন 2 দিন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আবার অন্য এক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমাদান মাস সোমবারে আমার জন্ম। আর এই যে ইসলাম এই দুনিয়াতে আসছে, এই রেগুলেশন, ইসলামের মতো এই শান্তিময় একটা জীবন ব্যবস্থা মানুষের কাছে আসছে, যেই দিন সেই দিনটাকে একটি বিশেষ দিন হিসাবে তোমরা দেখতে পারো, সেই হিসাবে এই দিনটাকে অনার করো, সেই হিসাবে সোমবার রোজাটা তোমরা রাখো। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিস ছিল তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, আমাদেরকে সেটা রাখার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়াও আইয়ামে বীজের রোজা রাখতেন। হ্যাঁ, প্রতি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখার প্র্যাকটিস আমরা করতে পারি। তাহলে রমজান পরবর্তীতে এই প্র্যাকটিসের সাথে আমরা যারা সম্পৃক্ত হতে পারি বিশেষভাবে, তাহলে নিঃসন্দেহে আমরা বুঝবো লাআল্লাকুম তাত্তাকুনের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের সাথে আমরা কি আছি? সম্পৃক্ত আছি। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, রমজানে আমরা চেষ্টা করেছি জামাতে নামাজ আদায় করার জন্য। এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা আমাদের ফ্যামিলির, আমাদের বাচ্চা কাচ্চা সহ চেষ্টা করেছি হ্যাঁ জামাতে ঘরে আদায় করার জন্য, এবং যেখানে মসজিদে যাওয়ার সুযোগ ছিল সেখানে মসজিদে গিয়ে আদায় করার জন্য আমরা চেষ্টা করেছি, এবং অন্যান্য রোজার মাসে আমরা সেটাই চেষ্টা করে থাকি। তাহলে এই রোজার মাসের যে প্র্যাকটিস সেটা হলো যে নামাজ জামাতে আদায় করা, নামাজ আদায় জামাতের সাথে করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটা উদাহরণ দিয়ে বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তোমরা কি সমুদ্রের পাশে কাউকে দেখো না যে কি এমন একজন ব্যক্তি যে কি করে প্রতিদিন 5 বার গোসল করে, এবং এই 5 বার গোসল করা ব্যক্তির মাঝে কি যদি এরকম কেউ করে তার মাঝে কি কোনো ধরনের কি তার গায়ে কোনো ধরনের গন্ধ অথবা কোনো ময়লা কি তোমরা দেখতে পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা উত্তর দিলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারওয়াতিন শাইউন, তার মাঝে কোনো কিছুই দেখা যাবে না, মানে কোনো কিছুই পাওয়া যাবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ফাযালিকা মাথালুস সালাতিল খামসা ইয়ামহুল্লাহু বিহিন্না খাতায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাসালুল এই মেসাল হচ্ছে অনুরূপ, এই 5 ওয়াক্ত নামাজের মেসাল হচ্ছে অনুরূপ। কেউ যদি এই নামাজ 5 ওয়াক্ত পড়ে, হ্যাঁ, নামাজের হক আদায় করে জামাতের সাথে আদায় করে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্যই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হচ্ছে অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন আমরা যারা নামাজ আদায় করি আমাদেরকে চিন্তা করতে হবে আসলে আমরা নামাজ পড়ি যে আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারতেছি কিনা, আমাদের নামাজের মাধ্যমে আমরা অশ্লীল ফাহশা কাজগুলোকে আমাদের জীবন থেকে দূরে সরাতে পারলাম কিনা,
এই বিষয়টা আমাদেরকে অনুধাবন করতে হবে। যদি সেটার ক্ষেত্রে কোনো ঘাটতি থেকে থাকে, সেটা যদি আমাদের মাঝে কোনো ধরনের দুর্বলতা পর্যায়ে থেকে থাকে, তাহলে আমাদের চেষ্টা করা দরকার সেই কাজটা ভালোভাবে করা, যেটা রমাদান মাসের আমল, সারা বছর সেটা অব্যাহত রাখা। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, দেখেন রমজান মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতাম। এই কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে আমাদের যে সম্পর্ক ছিল, এই সম্পর্ক কি রমজান শেষে আমাদের শেষ হয়ে যাবে? ডেফিনেটলি না। আমাদেরকে কোনোভাবেই এই কোরআনের সাথে সম্পর্ক শেষ করা যাবে না। কোরআনের সাথে সম্পর্ক আমাদেরকে আরো বাড়াতে হবে। যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রতিনিয়ত আমাদেরকে এই কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, এবং কোরআন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা আলা কুলুবিন আকফালুহা, যে কোরআন তাদাব্বুর করতে হবে, তাদাব্বুর করে সেটা থেকে জ্ঞান অর্জন করতে হবে এবং সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা যদি কোরআন নিয়ে চিন্তা ভাবনা না করি, আর আমরা যদি আমাদের অন্তরকে কোরআন নিয়ে চিন্তা না করে অন্তরকে তালা লাগিয়ে রাখি, তাহলে নিঃসন্দেহে রমাদানের যে শিক্ষা আমাদের উপর আসবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমা আলা কুলুবিন আকফালুহা, যে তোমরা এটা কি তালাবদ্ধ করে রাখবে, নাকি তাদাব্বুর করে তোমাদের অন্তরকে খুলবে, তাদাব্বুর করে কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, তাদাব্বুর করে কোরআনের উপর আমল করবে। এই বিষয়ই আমাদেরকে আসলে চিন্তা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন হচ্ছে মুবারকপূর্ণ কোরআন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যে এই কোরআন আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে নাযিল করেছেন, লোকেরা যেন আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, আর জ্ঞানী লোক যারা যারা আসলেই সত্যিকারাতে জ্ঞানী, যারা দুনিয়াতে বিজয়ী হয়ে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য চায়, তারা কি করবে? অবশ্যই এই কোরআনের সাথে সম্পৃক্ত থেকে নিজের আমলকে তারা করে যাবে। এই জন্যই মূল কথাই হচ্ছে যে রমজান মাসে সেই আমলটাকে আমাদের কি করতে হবে? নিয়ে আসতে হবে কোথায়? আমাদের এই 12 মাসের আমলের মধ্যে, বাকি 11 মাসের আমলের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যে তোমরা কোরআন পাঠ করো, কোরআন অধ্যয়ন করো, কোরআন অনুযায়ী জীবন যাপন করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তাহলে হাসরের দিন এই কোরআন তার সাথীর জন্য, কোরআন অধ্যয়নকারীর জন্য, কোরআনের সাথে সম্পর্ক যে ব্যক্তি রেখেছিল তার জন্য সেদিন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, এই রমজানের আমলটা আমাদেরকে কি করতে হবে? জারি রাখতে হবে। রমজানে আমরা আর কি আমল করতাম? রমজানে আমরা আরো আমল করতাম হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার করতাম। আমরা এই আমলটা এখন ভুলে গেলে হবে না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমল। তওবা করা, ইস্তেগফার করা সবসময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার ইস্তেগফার করতেন প্রতিদিন? কোন কোন হাদিস আসছে যে তিনি 70 বারের বেশি ইস্তেগফার করতেন প্রতিদিন। কোন কোন হাদিসে আসছে তিনি 100 বারেরও বেশি ইস্তেগফার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারু মিন 70 মাররাত। আল্লাহর কসম, আমি দিনে আল্লাহর কাছে 70 বারেরও বেশি কি করে থাকি? ইস্তেগফার করে থাকি। বুখারীর হাদিস। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, সুতরাং এই ইস্তেগফার করার এই আমলটাকে আমাদেরকে জারি রাখতে হবে। আমাদেরকে সবসময় ইস্তেগফার করতে হবে বেশি বেশি করে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি আমল করার প্রচলনটা আমাদের মাঝে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাইয়্যিদুল ইস্তিগফার শিখিয়ে দিয়েছেন, এটা আমাদেরকে পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই সাইয়্যিদুল ইস্তিগফারও শিখিয়ে দিয়েছেন। সুতরাং এই ইস্তিগফার আমাদেরকে করতে হবে, এটা অব্যাহত রাখতে হবে। এই চিন্তায় আমাদেরকে রাখতে হবে। আল্লাহ তাআলা সূরা শুরার মধ্যে বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তিনি তো সেই সত্তা যিনি তোমাদের তওবা কবুল করে থাকেন
হ্যাঁ, ওয়াফু আনিস সাইয়্যাত, তোমাদের গুনাহ খাতাগুলো তিনি মাফ করে থাকেন। ওয়ালামু মা তাফআলুন, এবং তোমরা যা করো সবকিছু তিনি জানেন এবং তিনি সেই বিষয়ে অবগত হয়ে তোমাদেরকে মাফ করে দিবেন। এবং আমাদেরকে আরেকটা বিষয় সূরা আল ইমরানের 135 এবং 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়াফআলুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। যারা অশ্লীল কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, তারা যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহকে স্মরণ করে, হ্যাঁ, এবং নিজেদের গুনার জন্য মাফ চায়, জেনে শুনে কৃত গুনার জন্য মাফ চায়, এবং এই কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আমি ছাড়া কে আছে তোমাদের মাফ করা, ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আমি ছাড়া, মানে আল্লাহ ছাড়া কে আছে যে আমাদের গুনাহগুলো মাফ করে দিবে। সুতরাং এই চিন্তা আমাদের রাখতে হবে যে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কথাই বলে দিচ্ছেন যে আল্লাহ ছাড়া তারা জেনে শুনে কৃত গুনার জন্য পুনরাবৃত্তি যদি না করে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন এবং তাদেরকে কি দিবেন, জান্নাতে দাখিল করাবেন। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমরা রমজান মাসে আরো একটা আমল করার চেষ্টা করেছি, মানুষকে বেশি বেশি আল্লাহর দ্বীনের দিকে আনার জন্য চেষ্টা করেছি, আল্লাহর দ্বীনের কাজ করার জন্য চেষ্টা করেছি, এবং এই দিনের কাজের উদ্দেশ্য ছিল আমাদের গুনাহগুলো মাফ করিয়ে নেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যে ব্যবসা তোমাদেরকে কি করবে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে, হ্যাঁ, যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিবে। সেটা কি? হ্যাঁ, সেটা ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে মাফ করে দিবেন। তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে তোমরা সংগ্রাম করে যাও, প্রচেষ্টা চালিয়ে যাও, এই কাজটা তোমরা করে যাও। প্রিয় ভাই এবং বোনেরা, এই কাজ আমরা রমজান মাসে স্পেশালি করার চেষ্টা করেছি, এবং সেই কাজ সারা বছরই করে যেতে হবে। এটা সারা বছরেরই কাজ, রমজান মাসে এটা করলে আরো বেশি সওয়াব। কেউ যদি একজন মানুষকে রমজান মাসে হেদায়েতের পথে নিয়ে আসে, তাহলে ওই ব্যক্তি সারা জীবন সওয়াব অর্জন করবে, সমান সংখ্যক সওয়াব সেও পাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে একদিন বলতেছিলেন, ফাল্লাহ লিআইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নিয়াম। হে আলী, আমি আল্লাহর কসম করে বলতেছি, তোমার দ্বারা যদি একজন মানুষ হেদায়েতের পথে আসে, সেটা এই পৃথিবীর বিরল বস্তু লাভ করার সমান, মানে রিওয়ার্ড তুমি লাভ করে যাবে। সুতরাং আমাদের এই ফ্লোরিডায়, মায়ামি বলেন, ট্যাম্পা বলেন, এই পুরা এলাকায় বহু জায়গায় আমরা অন্য কমিউনিটির লোক বাদই দিলাম, বাংলাদেশি কমিউনিটির লোক যারা আছেন, তারা কি সবাই রমজানকে সেভাবে উপলব্ধি করে রোজা রেখেছিল কিনা, গুনাহ মাফের জন্য রমজান রেখেছে কিনা, রমজানের যে মূল স্পিরিট, রমজানের পরে তা অব্যাহত রাখা, সেই স্পিরিটের সাথে তারা আসলে সম্পৃক্ত আছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে সকল মানুষ কিন্তু দাওয়াত দেওয়ার কাজ অব্যাহত রাখতে হবে। এবং সেই কাজটা করতে পারলে নিঃসন্দেহে নিঃসন্দেহে কি আমরা লাভবান হব। প্রিয় ভাই এবং বোনেরা, এই জন্য বেশি বেশি করে গুনাহ মাফের এই প্র্যাকটিস আমাদের করে যেতে হবে রমজান পরবর্তী, এটা ইম্পর্টেন্ট একটা কাজ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা রমজান মাসে বেশি বেশি করে আল্লাহ তাআলা স্মরণ করেছি, জিকির করেছি, এবং বিশেষ করে আমরা তাহাজ্জুদের নামাজ পড়েছি, নফল ইবাদত করেছি। এই তাহাজ্জুদের নামাজ রমজানের শেষে কি আমরা বন্ধ করে দিব? রমজানের সহজ সুযোগ ছিল যে আমরা সেহরি খাওয়ার জন্য উঠতাম, উঠে তাহাজ্জুদ নামাজ পড়তাম, এবং এখনো আমাদেরকে সেই সুযোগ গ্রহণ করতে হবে। এখনো আমাদেরকে তাহাজ্জুদের সাথে সম্পৃক্ত থাকতে হবে, কারণ তাহাজ্জুদ নামাজটা হচ্ছে এমন যেটা ডাইরেক্টলি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হওয়ার একটা ব্যবস্থা। এই তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাআলা
আমাদেরকে বলে দিয়েছে নমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যে এই তাহাজ্জুদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, তাহাজ্জুদের প্র্যাকটিস যারা করবে, অর্থাৎ রাতের শেষ অংশে দাঁড়িয়ে যারা আল্লাহকে স্মরণ করবে, তাদের জন্য রয়েছে মাকামে মাহমুদ, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এই রমাদানের এই হক যেটা রমজান শেষে তাহাজ্জুদ নামাজকে অব্যাহত রাখতে হবে। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, রমজানের আমলের মধ্যে আমরা বেশি বেশি করে নফল ইবাদত করার চেষ্টা করেছি, অন্যান্য নফল ইবাদত করার চেষ্টা করেছি। সেই ইবাদতগুলো আমাদেরকে নামাজ শেষে যতটা তাসবিহ করার সুযোগ আছে সেই তাসবিহগুলো করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাইন্ডিংস দিয়েছেন যে তাসবিহগুলোর ব্যাপারে, অর্থাৎ তিনি বেশি বেশি প্র্যাকটিস ছিল যে তাসবিহগুলোর ব্যাপারে। আসহাবে রাসূলরা যে তাসবিহগুলো করতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নামাজ শেষ করে দৌড় না দিয়ে সেই তাসবিহগুলো আমাদের প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা, সেই কাজগুলো আমাদেরকে রমজান শেষেও অব্যাহত রাখতে হবে। আমরা রমজান মাসে আরেকটা কাজ বেশি বেশি করার চেষ্টা করেছি, সেটা ছিল কি, আমরা বেশি বেশি দান সদকা করার জন্য চেষ্টা করেছি। রমজান পরবর্তীতে এই দান সদকা কি বন্ধ করে দেওয়া যাবে? অবশ্যই না। আমাদেরকে এই রমজানের এই প্র্যাকটিস ধরে রাখতে হবে। রমজানের এই প্র্যাকটিস অনুযায়ী দান সদকা আমাদেরকে করে যেতে হবে। মানুষ, অসহায় মানুষের জন্য, হ্যাঁ, আমার সম্পত্তির মধ্যে যে হক আছে, একটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হক, সেটা যাকাতের মাধ্যমে আমরা সেটা দিয়ে থাকি। আর আমার যেই উপার্জিত সম্পদ, এই উপার্জিত সম্পদ আমার প্রয়োজন মেটানোর পরে আরো যে এক্সট্রা থাকে সেখান থেকে কিছু অংশ কি আমরা মানুষের জন্য যদি আমরা ব্যয় না করি, মানুষের জন্য সেটা খরচ না করি, সেটা কোনোভাবেই ওই সম্পদের হক আদায় হবে না। তো রমজান মাসে আমরা সেই প্র্যাকটিসটা করেছি এই ফিলিংস নিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রিওয়ার্ড দিবেন, এটা 70 গুণ বাড়িয়ে আমাদেরকে দিবেন। এবং যে ব্যক্তি রমজান মাস শুধু নয়, যে কোনো সময় মানদাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বাড়িয়ে আবার রিটার্ন করে দেন। সুতরাং আল্লাহকে করজ দেয়া, আল্লাহ রাস্তায় ডোনেট করা, ডোনেশন দেয়া, আপনারা সেই কাজটা রমজান মাসে করেছেন। আমি শুনেছি যে আপনারা একটা মসজিদ কেনার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, সেটা ক্লোজও করেছেন, আলহামদুলিল্লাহ। সেখানে হয়তো কিছু কিছু আপনাদের লোন আছে। এই মসজিদকে এখন সম্প্রসারণ করার জন্য অনেক কাজ করতে হবে। এই মসজিদের জন্য যে প্রোগ্রামগুলো আছে চালু করার জন্য এখন আরো খরচ লাগবে। এই মসজিদকে যদি আকর্ষণীয় ভাবে মানুষের কাছে, সমাজের কাছে, সোসাইটির কাছে পেশ করতে হয়, আরো অনেক রকমের কর্মসূচি আপনাদেরকে নিতে হবে। সেগুলোর জন্য নিয়মিত আপনাদেরকে ডোনেশন করতে হবে। আল্লাহর ঘর মসজিদকে আবাদ করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার ব্যবস্থা আপনাদের এই উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, এই কাজটা আসলে এই রমাদান পরবর্তী, অর্থাৎ রমজানের প্র্যাকটিস আমাদেরকে সেই কাজের সাথেও করে যেতে হবে। প্রাণপ্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমরা রমাদান পরবর্তীতে যে বিষয়গুলো আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে, আমি কোরআন কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমি সেই বিষয়ে কথা বলেই আমার আলোচনা শেষ দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে তৈরি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলার ইবাদত মানে কি? আমি প্রথমে একটু ইঙ্গিত দিয়েছি। আল্লাহ তাআলার ইবাদত হচ্ছে যে আল্লাহ তাআলার দেয়া বিধিবিধানকে অনুসরণ করা, মৌলিক ইবাদত যেগুলো কম্পালসারি করে দেওয়া হয়েছে। আর এর সাথে আমাদেরকে এই মৌলিক ইবাদতগুলোকে সুন্দর করে সাজানোর জন্য, এই মৌলিক ইবাদতগুলোকে গ্রহণযোগ্য করার জন্য, এই মৌলিক ইবাদতগুলোর মধ্যে কোনো ধরনের ত্রুটি যেন সেখানে ঢুকতে না পারে, সেই জন্য প্রটেক্ট দেওয়ার জন্য আমাদেরকে আরো কিছু ইবাদত সেখানে করতে হয়, এবং সেগুলো দিয়ে এই মৌলিক ইবাদতগুলো আমাদেরকে সাজাতে হয়। এখন আসুন আমরা সহজভাবে বুঝে নেই মৌলিক ইবাদত কি। মৌলিক ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া একটা সীমারেখা, আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করা আর তাগুতকে অস্বীকার করা, এটা হচ্ছে একটা বড় সীমারেখা। এখন তাগুতকে অস্বীকার কাজ আমরা কিন্তু সবসময় করতে পারি না। ইবাদতের কাজটা হয়তো আমরা করি, হ্যাঁ, মৌলিক ইবাদতের মধ্যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, হ্যাঁ, আমরা তারপরে মানে হালাল হারাম
এইগুলো হচ্ছে মৌলিক ইবাদতের পার্ট। এখন মৌলিক ইবাদতের পাশাপাশি আমরা কি করি? নফল নামাজ পড়ি, সাদাকা করি, দান খয়রাত করি, আমরা নামাজ শেষে জিকির করি, আমরা কোনো কাজের সার্বক্ষণিক যে জিকির, যে দোয়া, সেগুলো আমরা পড়ি, সেগুলো দিয়ে আমরা মৌলিক ইবাদতগুলো প্রোটেক্ট করার জন্য চেষ্টা করি। এই তাসবিহ মৌলিক ইবাদতগুলো আমরা করলাম। একই সাথে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরিক করে, তার বিধিবিধানের মধ্যে যারা অন্য বিধিবিধানকে অন্তর্ভুক্ত করে, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতকে যারা সঠিকভাবে গ্রহণ করে না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতের মধ্যে তার নির্দেশনাকেও তারা মানে, আবার মানুষের তৈরি রচিত মানুষের বিধিবিধানকেও তারা মানে, তাহলে ওয়াজতানিবুত তাগুত ওই পার্টটা আমরা প্র্যাকটিস করলাম না, তাহলে আমার সেই মৌলিক ইবাদত যথাযথভাবে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো বিষয় একসাথে করার কথা বলেছেন। তাগুতকে অস্বীকার করার চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হবে। এই অস্বীকার করার মানেই হচ্ছে তাগুতের তৈরি সকল বিধিবিধান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং সেটা তৈরি করতে হবে আমাদের পার্সোনাল লাইফ থেকে আরম্ভ করে আমাদের রাষ্ট্রীয় লাইফ পর্যন্ত, যেখানে যতটুকু আমাদের যাওয়ার সুযোগ আছে সব জায়গায় আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে ইসলামের বিধিবিধান যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করাতে হবে, আমাদের সন্তানদেরকে প্র্যাকটিস করাতে হবে, পর্দা পালন থেকে আরম্ভ করে যত রকমের বিধিবিধান আছে, হালাল হারাম বেঁচে চলা, হালাল হারাম বেঁচে চলে শিক্ষা অর্জন করা, হালাল হারাম বেঁচে চলে নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করা, নিজের ঘর বাড়ি তৈরি করা, নিজের ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, এই সকল ক্ষেত্রে আমাকে এই বিধিবিধানের সাথে সম্পৃক্ত থাকতে হবে। হ্যাঁ, কিছু কিছু বিধিবিধান আছে যেগুলো রাষ্ট্রীয় পর্যায়ে আমাদেরকে পালন করতে হবে, সেগুলোর জন্য আপনি আমি এই জায়গায় কি আমাদের কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, যেমন যদি কেউ কি করে অন্যায় করে ফেলে, কেসাস তার উপর মানে কেউ কাউকে হত্যা করে, তার জন্য কি করতে হয়? কেসাস হচ্ছে তার উপরে কম্পালসারি, হত্যার পরিবর্তে হত্যা। এটা হচ্ছে রাষ্ট্রীয় আইন, এটা রাষ্ট্রীয়ভাবে সেটা বাস্তবায়ন করতে হবে। এইভাবে রাষ্ট্রের কিছু বিধিবিধান আছে যেগুলো আইন হবে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র হলে অথবা কোরআনিক রাষ্ট্র যদি হয় তখন। কিন্তু আমার আপনার মাঝে অনেক বিধিবিধান আছে, আমরা পার্সোনাল লাইফ থেকে আরম্ভ করে আমরা সমাজে বিভিন্ন জায়গায় সেগুলো বাস্তবায়ন করতে পারি, সেগুলো আমাদের চেষ্টা করে যেতে হবে। প্রাণপ্রিয় ভাইয়েরা এবং বোনেরা, দেখেন প্যান্ডামিক সিচুয়েশনে মুসলিম অফ নর্থ আমেরিকা মনে চেষ্টা করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কঠিন হাদিস সামনে রেখে ভূমিকা রাখার জন্য। আমাদের ভাইয়েরা নিজেদের জীবনের ভয় ভীতি, নিজেদের জীবনে মানে মৃত্যুর ভয় আশঙ্কা, এই সব কিছু উপেক্ষা করে আলহামদুলিল্লাহ এই দায়িত্ব পালন করেছে। আপনারা জানেন যে প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের ভাইয়েরা কি করেছে? ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। এই নিউ ইয়র্কে প্রায় আমাদের 2 জনে, অর্থাৎ নিউ ইয়র্ক সিটিতেই আমরা দেখেছি, আমরা প্রায় বলা যায় 10,000 ফ্যামিলিকে আমরা খাবার পৌঁছে দিয়েছি। এর পরবর্তীতে আরো রমজানের আগে, রমজানের পরে এখন অব্যাহত আছে। যারা মারা গেছে ওই সমস্ত ফ্যামিলিগুলোর জন্য আমরা ঈদ গিফট নিয়েছি। প্রথম আমাদের কাছে একটা হিসাব আসছে যে নিউ ইয়র্ক সিটিতে হয়তো আমাদের কাছে 150 মতো ফ্যামিলির কথা আমাদের কাছে আসছে। আমরা খুবই আশ্চর্য হয়েছি, আমরা খোঁজ নিতে নিতে দেখা গেল যে প্রায় 220টা ফ্যামিলি, যারা যে ফ্যামিলি থেকে একজন দুইজন করে যারা মৃত্যুবরণ করেছে সেটা বের হয়ে আসছে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য মতো ওই সমস্ত ফ্যামিলির কাছে আমরা ঈদ গিফট পৌঁছিয়েছি, রমাদানের গিফট পৌঁছিয়েছি। এছাড়াও প্রতিনিয়তই আমরা, যে গতকালকেও আমার কাছে ট্যাক্স আসলো, একজন ফ্যামিলি তার সে বাজারে নাই, সে বের হওয়ার মতো অবস্থা নাই, সে বাজার পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন ভাবে বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, সেই ব্যক্তি ঈমানদার না, সেই ব্যক্তি ঈমানদার না, সেই ব্যক্তি ঈমানদার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সামনে যখন তিনি এই কথা বলতেছিলেন, সাহাবীয়ে কেরাম খুব আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি যে ব্যক্তি ঈমানদার না? আপনি 3 বার উচ্চারণ করলেন। আল্লাহ রাসূল বললেন, ক্বালাল্লাযী লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু, যে ব্যক্তি, সেই ব্যক্তি ঈমানদার নয় যে নিজে পেট পুড়িয়ে খেলো আর তার প্রতিবেশী উপোস থাকলো। আমরা সেই স্পিরিটকে সামনে রাখার চেষ্টা করেছি। আমাদের যুদ্ধ ইনফিরু খিফাফা ওয়া সিকালা, আমার যুদ্ধের সাধ্য আছে সেটা নিয়ে আমরা বের হওয়ার চেষ্টা করেছি। প্রিয় ভাইরা এবং বোনেরা, মুসলিম অফ নর্থ আমেরিকা মোনা এই কাজগুলো নিজেরা করে অন্যদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য উৎসাহিত করে। আমরা রমজান মাসের এই শিক্ষাকে, এই আমলকে যে আমরা
মানুষের জন্য কাজ করব, সাদাকা করব, রোজার মাসে আমরা সেটা করেছি, কিন্তু এটা হচ্ছে সারা বছরের কাজ, সারা বছরই আমরা সেই কাজটা যেন করতে পারি, এই প্রচেষ্টায় আমাদের থাকা দরকার। এটা মৌলিক ইবাদতের একটা পার্ট, এই মানুষের জন্য কাজ করে যাওয়া। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা মৌলিক ইবাদতের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা আমাদের নিজদেরকে, যেটাই আমি প্রথম দিকে একটু করে টাচ করেছি, গুনাহ থেকে মুক্ত রাখতে হবে। এটা একটা মৌলিক ইবাদত, অর্থাৎ আল্লাহর দেয়া সীমা রেখা, আল্লাহর দেয়া যেই সীমা তিনি দিয়ে দিয়েছেন, এই সীমার মধ্যে আমাদেরকে থাকতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাদের চোখগুলোকে ঠিক রাখতে হবে, আমাদের কানকে ঠিক রাখতে হবে, আমাদের জিহ্বা। আপনারা দেখেন, আমরা যদি একটু হিসাব করি, জিহ্বা দিয়ে আমরা কত রকমের গুনাহ করে থাকি, যে গুনাহগুলোর কথা আল্লাহ তাআলা কোরআন কারিমে আমাদেরকে নিষেধ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, জিতানিবু কাসীরাম মিনাজ জন্নি, এটা ব্রেইনের মাধ্যমে আমরা করে থাকি। ইন্না বাদাজ জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু, আমরা জুসিস করি জিহ্বা দিয়ে। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, আমরা গীবত চর্চা করি জিহ্বা দিয়ে। এইভাবে মিথ্যা কথা বলি মানে জিহ্বা দিয়ে, আমরা গালাগাল করি জিহ্বা দিয়ে। এরকম 15, 16, 20, 25 রকমের আইটেম আমাদের জিহ্বার সাথে প্রতিনিয়ত সম্পৃক্ত হয়ে আসছে। সেগুলো থেকে আমাদের পবিত্র থাকতে হবে। এটা একটা মৌলিক ইবাদত। এটা সতর্কতার সাথে সেই আমাদের জিহ্বাকে সংরক্ষণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমাকে দুটো জিনিসের জিম্মাদারি দিতে পারবে, নিতে পারবে, যে ব্যক্তি দুটো জিনিসের জিম্মাদারি, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। সেই দুটো জিনিস কি? একটা হলো, এই দুটো জিনিসের একটা হলো হচ্ছে আমাদের জিহ্বা, আর একটা হচ্ছে আমাদের লজ্জাস্থান। সুতরাং এই জিহ্বা এবং লজ্জাস্থানের জিম্মাদার যদি আমরা হতে পারি, আমাদের জীবন সাকসেস। আমরা নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের জিম্মাদার বানিয়ে ফেলতে পারবো। আমি আর আমার আলোচনা লম্বা করতে পারছি না, যেহেতু আমার আরেকটা প্রোগ্রাম, আমাকে ফোন দিতেছেন ওনারা বারবার। সরি, যে আসলে ওই প্রোগ্রামটা খুব ইমার্জেন্সি একটা প্রোগ্রাম, মোনা কেন্দ্রের ন্যাশনাল টিমের, এর জন্য আমাকে সেখানে জয়েন করতে হবে। আমি কনক্লুশনে যেতে চাচ্ছি, প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি, আমি সহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়াতে সবকিছু করতে চাই। মানুষকে সন্তুষ্ট করার জন্য আমরা কোনো কিছু করতে চাই না। আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দেখেন, এই আমলে সালের সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার রবের সাথে, অর্থাৎ আমার রুবুবিয়তের সাথে, হ্যাঁ, আমার এই কুওয়াতের সাথে, আমার শক্তির সাথে, সিফাতের সাথে, আমি আল্লাহ জাতের সাথে কোনো ধরনের শিরক তোমরা করতে পারবে না। যদি সেটা করো, তোমাদের আমলে সালেহ কবুল করা হবে না। তাহলে আমরা জানতে অজান্তে অনেক জায়গায় কিন্তু আমরা শিরকের মধ্যে, আমরা অনেক সময় এরকম বলি, আরে এই প্যান্ডামিক সিচুয়েশনে যদি অমুক যদি আমাকে এটা না করতো, তাহলে আমি মারাই যেতাম। দেখেন, একটু চিন্তা করে, যদি তার উপর আপনি এই ধরনের তাওয়াক্কুল করে বলে থাকেন, এটাই তারে, সে কি আপনাকে বাঁচানোর ক্ষমতা রাখে? ডেফিনেটলি না। তাহলে তার উসিলায় হতো আপনি, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছেন, সেটা আপনি বলতে পারেন। আল্লাহকে কখনো ভুলে এই জাতীয় উচ্চারণ আমরা করা যাবে না। অমুক যদি আমাকে সাহায্য না করতো, আমি ফ্যামিলি নিয়ে এসে মারা যেতাম। ওই ফ্যামিলি বা অমুক ব্যক্তিকে আপনাকে খাওয়াতে পারবে? আল্লাহ তাআলা বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আর আপনি বলতেছেন অমুক ব্যক্তি আপনাকে রিজিক দিতেছে। আল্লাহ বলতেছেন সব প্রাণীকে সবকিছু তিনি রিজিক দেন। সুতরাং এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে সামনে রেখে আমলে সালিহগুলো করতে হবে, অর্থাৎ নেক আমল বেশি বেশি করতে হবে। কোরআনুল কারীম আমাদেরকে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যে তোমরা কি কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু আয়াত অস্বীকার করবে? আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন। এখন আমরা যদি আমাদের সুবিধা মতো কিছু আয়াত মানি, অর্থাৎ রোজা রাখি, নামাজ পড়ি, হজ করি, আর আমরা যদি যাকাত দেওয়ার সময় হিসাব করি একটু ভিন্নভাবে, তাহলে কি কোরআনের সব আয়াত মানা হবে? আমরা যদি পর্দা পালনের সময় একটু ভিন্নভাবে করি, আমরা যদি ব্যবসা করার সময় একটু ভিন্নভাবে চিন্তা করি, আমরা যদি সামাজিক কাজগুলো করার সময় একটু ভিন্নভাবে চিন্তা করি, আমরা যদি চিন্তা করি, আরে আমার মেয়েটার বিয়ের সময় কিভাবে আমি এরকম পর্দা টর্দা দিয়ে ঢেকে বিয়ের সাথে একটা অনুষ্ঠান আয়োজন করবো, আমাকে তো মানুষ ব্যাকডেটেড বলবে। অনেক লোকজন যারা পছন্দ করে না, যারা চায় একসাথে বিয়ের অনুষ্ঠানে এক টেবিলে খাইতে, আমি কেন আলাদা আলাদা টেবিল করতে যাবো? তাহলে আপনাকে চিন্তা করতে হবে কোরআনের সে আয়াত, অর্থাৎ আফা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চোখকে অবনমিত রাখো
আমি তো ব্যবস্থা করে দিলাম কি চোখকে অবনীত না রাখার জন্য আরেকদিনে তাকানোর ব্যবস্থা করে দিলাম, তাহলে নিঃসন্দেহে আমরা কোরআনের আয়াত অনুসরণ করতে গেলাম না। প্রিয় ভাইয়েরা, খুব সূক্ষ্মভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি আমরা কোরআনকে আমাদের সাথী বানাতে পারি, সঙ্গী বানাতে পারি, সেটাকে ধারণ করে যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন পরিচালনা করতে পারি, তাহলে নিঃসন্দেহে কোরআন আমাদেরকে নিয়ে যাবে কোথায়? আল্লাহ তাআলার কাছে শাফায়াত করে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দিবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। আর যদি সেটা না করি, আল্লাহ বলতেছেন খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর পরকালে আমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। এই কঠিন শাস্তি থেকে আমাদের বাঁচার জন্যই রমজানের রোজাগুলো আমরা রেখেছিলাম। কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের প্রচেষ্টা হওয়া দরকার। কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমরা আগামী রমজান পর্যন্ত যেন রমজানের প্র্যাকটিসটাকে আমরা ধরে রাখতে পারি এবং বেশি বেশি করে আল্লাহর কাছে এই দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ফাআফু আন্না। আল্লাহ আমাদেরকে, তুমি যেহেতু গুনাহ মাফ করা পছন্দ করো, আমাদেরকে মাফ করে দাও। এই দোয়া সবসময় অব্যাহত রাখি। আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমরা পড়তে থাকি প্রতিদিন, এর মাধ্যমে তার কাছে ফিরে যাই এবং এই রোজার প্র্যাকটিসকে আমরা সারা বছরের জন্য আমাদের প্র্যাকটিসে পরিণত করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইভাবেই রোজাকে আমাদের সারা বছরের আমলের একটা সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য, রোজার বৈশিষ্ট্য আমাদের মাঝে নিয়ে দেয় এবং এই অনুযায়ী আমরা চলতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করি। যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা আছে অংশগ্রহণ করেছেন, আমি খুবই দুঃখিত যে আমাদের আরেকটা প্রোগ্রাম থাকার কারণে আমি হয়তো আরো কিছু কথা বলার সুযোগ হয়তো আপনারা উপস্থিত হয়েছেন। আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখলে জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এবং এই মাফের উপরে অটল রেখেই তার মেহমান হিসেবে দুনিয়া থেকে ডাক দিয়ে নিয়ে যান। যখনই ডাক দেন সেই সময় যেন গুনাহমুক্ত অবস্থায় আমরা হাজির হতে পারি তার দরবারে। আল্লাহর কাছে সেই দোয়া করে, কায়মানো বাক্যে সেই মুনাজাত করে আমার আলোচনা আমি শেষ করছি। সবাইকে আবার মোবারকবাদ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে রমজানের যে আমলগুলা আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করেছি, এটার উপরে পয়েন্ট বাই পয়েন্ট অনেক সুন্দর আলোচনা রেখেছেন আমাদের সম্মানিত অতিথি। তো এই পর্যায়ে ওনাকে আমরা বিদায় দিতে হচ্ছে। জাযাকাল্লাহ খায়ের আমাদের সাথে থাকার জন্য। তো আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম বিদায় আসসালাম। নিচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি এই পর্যায়ে আমাদের ফ্লোরিডা চ্যাপ্টার সম্মানিত ইমাম নুরুল আমিন ভাইকে ওনার সমাপনী বক্তব্য দিয়ে প্রোগ্রাম শেষ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। প্রিয় ভাই এবং বোনেরা, আশা করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদের এবং আমার জন্য, আমাদের সবার জন্য দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। রমাদান শেষে ঈদ পালন করেছি আমরা, আলহামদুলিল্লাহ। আমাদের মুহতারাম আব্দুল্লাহ আল আরিফ ভাই আমাদের সামনে খুব সুন্দরভাবে রমাদানের আমলগুলোকে আমরা কন্টিনিউ করার জন্য যে গাইডলাইন্স এনে দিয়েছেন, আমি আমাকে সহ আপনাদের সবাইকে অনুরোধ করব আমরা যেন আমাদের রমাদানের আমলগুলোকে ছেড়ে না দিই, কন্টিনিউ করি। আমাদের জীবনের প্রতিটি দিনের লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে একটি, আর সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমরা সতর্ক থাকা, মুত্তাকি হওয়া, তাকওয়া অবলম্বন করা। চাই সেটি হোক আমাদের ব্যক্তিগত জীবন, চাই সেটি হোক আমাদের সামষ্টিক জীবন, চাই সেটি হোক আমাদের সামাজিক জীবন, চাই সেটি হোক আমাদের প্রাইভেট লাইফ। প্রিয় ভাই এবং বোনেরা, আমি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাকের একটি আয়াত আপনাদের সাথে সামনে তেলাওয়াত করেছি, যার মূল বক্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডেকে বলছেন, মুসলমানদেরকে ডেকে বলছেন, আমরা যারা ঈমান এনেছি আমাকে ডেকে বলছেন, আপনাকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সতর্ক থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কনশাস হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি গাইড করেছেন সেই ব্যাপারে সতর্ক থাকো। আর এই সতর্ক থাকার ট্রেনিং কিন্তু আমরা 1 মাস পেয়েছি। এখন বাকি 11 মাস আমাদের সামনে, বাকি আরো 6 মাস আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ যেন আমাদের সমস্ত আমলগুলোকে কবুল ও মঞ্জুর করেন, আমাদের সিয়াম এবং কিয়ামকে কবুল করেন। পাশাপাশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আরো অনেক রমাদান আমাদেরকে দান করেন, আমরা যেন প্রতি রমাদান পাই, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন আমরা যেন করতে পারি, এবং আল্লাহর ব্যাপারে আমরা যেন যে ট্রেনিং আমরা পাওয়া দরকার সেই ট্রেনিং যত বেশি নিতে পারবো তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কাঙ্ক্ষিত গাইডলাইন্সকে আমরা পালন করতে পারবো। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে আমাদের জীবনের সাথী হিসেবে গ্রহণ করি, আমরা এই কোরআনকে মাহজুর না করি, এই কোরআন থেকে আমরা যেন হিজরত না করি, কারণ এই কোরআন আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের জন্য, আমাদের প্রয়োজনে, আমাদের তাকওয়া অবলম্বনের জন্য। আমরা কিভাবে এই কোরআন থেকে হেদায়েত পেতে পারি সেই নিরন্তর প্রচেষ্টা থেকে আমরা যেন এক চুলও যেন হটে না যাই, আমরা যেন এক পাও যেন সেখান থেকে পিছলিয়ে না পড়ি। আর এটি কেবলমাত্র সম্ভব, একমাত্র সম্ভব যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, দ্বীনের সাথে আমরা নিজেদেরকে জুড়ে রাখি। মনে রাখতে হবে আমাদেরকে যে আমরা যখন একাকী চলবো তখন শয়তান আমাদেরকে আরো বেশি বিপদগামী করতে তাকে আমরা সহযোগিতা করব। আর যতদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো, এক একটা ইটের সাথে যেভাবে বিল্ডিং এ গেঁথে থাকে ঠিক তেমনি ভাবে সীসাটালা প্রাচীরের মতো যখন আমরা নিজেদেরকে দ্বীনের সাথে সম্পৃক্ত থাকব, সংগঠিত থাকব, পরস্পর কমিউনিকেটেড হব, একজন আরেকজনের সাথে দ্বীন নিয়ে আলোচনা করব, কাউকে কল করব দ্বীনের ব্যাপারে, আমরা আমাদের পারস্পরিক সমস্যার সময় কল করি না, ঠিক তেমনি ভাবে দ্বীনের ব্যাপারে আমরা কতজনের সাথে কল করেছি। আমি আশ্চর্য হয়েছি, আমাদের এই প্রোগ্রাম আজকে হয়েছে, আমি খুব কম মানুষকে পেয়েছি যে একজন আরেকজনের সাথে যোগাযোগ করেছে এই প্রোগ্রামের ব্যাপারে। আমি আশা করব আমরা শুধু এই প্রোগ্রাম নয়, সামগ্রিক প্রোগ্রামগুলোকে সফল করার জন্য আমাদের তো আর কোনো কাজ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজ করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। দ্বীনকে ধারণ করা, দ্বীনকে প্রচার করা, দ্বীনকে নিজের ভিতরে ধারণ করা এবং অন্যের সামনে উপস্থাপন করার জন্যই কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি। আমরা তো থেমে যাওয়ার মানুষ নয়, কারণ আমাদের রক্তে প্রবাহিত হযরত খালিদ ইবনে ওয়ালিদের রক্ত, আমাদের শরীরে প্রবাহিত সেই আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা তো সেই মানুষদের বংশধর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন। আমরা কি করতে পেরেছি? একটু প্রশ্ন করে দেখি না কেন যে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা করছি, যে জান্নাতে যাওয়ার বাসনা পোষণ করছি, সেই জান্নাতের আদৌ উপযুক্ত কি আমি কি সেই স্যাক্রিফাইস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করতে পারছি কি? আমার দৌড়ানো, আমার সারি, আমার প্রচেষ্টার কেন্দ্রবিন্দু কোথায়? সেই প্রচেষ্টাকে আমি আল্লাহর রঙে রঙিন করতে পেরেছি কিনা? যদি না পেরে থাকি, আর দেরি নয় প্রিয় ভাই এবং বোনেরা, এই শাওয়াল মাস থেকে শুরু করি, রমাদানের স্পিরিটকে ধরে রেখে আমাদের জীবনকে গড়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, এবং আগামী দিনের জন্য কিয়ামতের ময়দানে যখন কঠিন হাসরের ময়দান আমাদের সামনে উপস্থিত হবে, হিসাব নিকাশের সময় এসে যাবে, ঠিক তখন আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো সে বিষয়ে একটু চিন্তা করে আমাদের জীবনকে পরিচালনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে, আমাদের সংগ্রামকে, আমাদের প্রচেষ্টাকে, আমাদের আমলকে, আমাদের সিয়ামকে, আমাদের কিয়ামকে, আমাদের সমস্ত প্রচেষ্টাকে কবুল মঞ্জুর করুন। এই দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সবার গুনার জন্য মাফ চেয়ে প্রোগ্রাম শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا رب العالمين আমরা যারা উপস্থিত হয়েছি রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন ইয়া রব্বুল আলামিন আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের রোজাগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন ইয়া রব্বুল আলামিন আর অনেকগুলো রমাদান আপনি আমাদের ভাগ্যে দান করেন ইয়া রব্বুল আলামিন আমরা আমাদেরকে আপনি এই মহামারী থেকে হেফাজত করেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়াফিকনা লিজতিনাবা আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم يا منور القلوب نور قلوبنا بنور معرفتك يا رب العزة والجلال ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রোগ্রাম শেষের আগে আমি আপনাদেরকে আবারো অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আহ্বান জানাচ্ছি যে আমাদের সব মাসে 4টি প্রোগ্রাম হয় ইনশাআল্লাহ আমরা বাকি প্রোগ্রামগুলো আপাতত জুমে করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আশা করব আপনারা এই প্রোগ্রামগুলোতে উপস্থিত হয়ে নিজেদেরকে এবং আমাদেরকে উপকৃত করবেন জাযাকুমুল্লাহু খাইরান আর কোনো ঘোষণা থাকলে ওয়াসির ভাই আছেন অথবা তুহিন ভাই আছেন মুস্তাফা ভাই আছেন আপনাদের কোনো কথা থাকলে ইনশাআল্লাহ শেষ করে আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ জাযাকুমুল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু